আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে হাজির হয়েছি। তো এই রুলসগুলা আপনাদেরকে ইংলিশে কথা বলতে এবং ইংরেজিতে লিখতে অনেকটা সাহায্য করবে। তো বন্ধুরা, চলুন চলে যাই আমাদের রুলসে। দেখুন, ব্যক্তির সাথে ই যুক্ত থাকলে তো রুলসটি হবে ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস ই যুক্ত শব্দটির জন্য হো, মানে ই যুক্ত যে শব্দটি থাকবে, মানে যে ই যুক্ত যে ব্যক্তিটি থাকবে তার জন্য হো প্লাস ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স রুলস ওয়াইজ প্লাস বাকি অংশ। এখানে অ্যাকর্ডিং টু টেন্স রুলস ওয়াইজ বলতে আমি বোঝাচ্ছি যে টেন্সের নিয়মে আমাদের সেন্টেন্সটি হবে। যেমন আমরা তোমাকেই প্রথম দেখেছি, এখানে তোমাকেই হচ্ছে আমাদের ইযুক্ত বাক্যটি বা সব ব্যক্তিটি। তো আমরা সাবজেক্ট, তো এখানে আমরা আমাদের রুলস ওয়াইজ আমরা ফেলাই। দেখেন, ইট ইজ, তারপর আমরা উই, তারপর তোমাকেই হো, এর পরিবর্তে হো, তারপরে রুলস টেন্স অনুযায়ী দেখেছি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাভ সিন ইউ ফার্স্ট। তো ওকে বন্ধুরা, আমাদের সেকেন্ড রুলে চলে যাচ্ছে আমরা। সেকেন্ড রুল, বস্তুর সাথে যদি ই যুক্ত থাকে তাহলে ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস ই যুক্ত শব্দটির জন্য হুইজ প্লাস ভার্ব প্লাস অ্যাকর্ডিং টু টেন্স রুলস ওয়াইজ প্লাস বাকি অংশ। যেমন গরুই আমাদের প্রধান গৃহপালিত পশু, তাহলে গরু, তাহলে ইট ইজ তো কম্পালসারি, ইট ইজ কাউ, হুইচ ইজ আওয়ার মেইন ক্যাটল। এখানে একটা জিনিস আমি বারে বারে বোঝাই, সেটা হচ্ছিল এখানে প্রথম রুলস তোমাকে কিন্তু ইউ, কোনো বাক্য কিন্তু পরিবর্তন হয়নি, সব বাক্যই কিন্তু আমাদের এখানে বসেছে। তোমাকে ইউ, শুধুমাত্র তোমাকেই এদের জন্যই হো ব্যবহারটা হয়েছে, কিন্তু ইউ কিন্তু এখানে আছে, তার মানে আমাদের কোনো বাক্য মিসিং হবে না। এখানে সে ঠিক একই রকম, এখানে গরুই, তো গরু আমাদের হো, শুধুমাত্র বস্তুর জন্য হুইজ ব্যবহার হয়েছে, তাহলে ইট ইজ কাউ হুইচ ইজ আওয়ার মেন ক্যাটল। তৃতীয় রুলসে চলে যাই আমরা। এর সাথে ই যুক্ত কোনো ব্যক্তি বা বস্তু থাকলে, মানে এর পরে, মানে এর সাথে বলতে বুঝেছি এর পরে যদি ই যুক্ত কোনো ব্যক্তি বা বস্তু থাকলে সেক্ষেত্রে আমাদের হবে দিস ইজ দা, তারপর সেই ই যুক্ত ব্যক্তি বা বস্তুটি প্লাস হুইচ অবলিক হো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাকর্ডিং টু রুলস টেন্স অনুযায়ী প্লাস বাকি অংশ। যেমন এই বাড়িটি আমি কিনতে চাই, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে বলছে এই বাড়িটি আমি কিনতে চাই, তাহলে দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই। এই গাড়িটি আমি কিনতে চাই, দিস ইজ দ্য কার হুইচ আই ওয়ান্ট টু কার। যদি আমি বলি এই মেয়েটিকে আমি পেতে চাই, বিয়ে করতে চাই, এই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই, তাহলে কি হবে, দিস ইজ দ্য গার্ল হো, দিস ইজ দ্য গার্ল হো আই ওয়ান্ট টু ম্যারি। একদম সিম্পল বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রুলসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সাথেই আমি থাকবো ইনশাল্লাহ নতুন করে রুলস নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।